দিয়া, ইন্টারভিউ দিতে যাচ্ছি, বাড়ি ফিরতে হয়তো একটু লেট হবে। সাবধানে যেও। আর হ্যাঁ, একটা কথা সবসময় মাথায় রেখো, ভগবান যা করেন মঙ্গলের জন্য, তাই এত চিন্তা করার কোনো দরকার নেই। বেস্ট অফ লাক। থ্যাঙ্কস। দাদা তুমি ভেতরে এসো। তুমি বসো, আমি একটু জল নিয়ে আসছি। জিৎ কোথায়? ও আজ ইন্টারভিউ দিতে গেছে, কিছুক্ষণের মধ্যেই হয়তো চলে আসবে। হঠাৎ করেই খবর না দিয়ে চলে এলে যে, বাড়ির সবার শরীর ঠিক আছে তো? সবাই ভালো আছে। আসলে তোকে নিয়ে যাওয়ার জন্য মা এখানে পাঠিয়েছে। কি? এত সমস্যার মধ্যে আমি তোকে এখানে রাখতে পারবো না, তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে নে। আরে আপনি? দিয়া, আজ দাদা আসবে, আমাকে বলনি তো। আমি নিজেই তো জানতাম না। আর দেরি করিস না, তাড়াতাড়ি গুছিয়ে নে। তুমি বাড়ি যাচ্ছ? হ্যাঁ, ও বাড়ি যাচ্ছে। এখানে থেকেও বা কি করবে বলো তো? জানি তোমার চাকরিটা চলে গেছে, তাছাড়া ছোট থেকে ওর এত কষ্ট করা অভ্যেস নেই। দাদা এসব কি বলছো? আমি ঠিকই বলেছি, তুই দাঁড়িয়ে না থেকে রেডি হয়ে নে। যে সময় ওর আমাকে সব থেকে বেশি প্রয়োজন, ঠিক তখনই আমি চলে যাব, তুমি ভাবলে কি করে? আমার স্বামী বিপদে পড়েছে, এই অবস্থায় ওকে যদি একা ফেলে রেখে চলে যাই, তাহলে নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। শুধু তাই নয়, যখন ও কাজ করতো কোনোদিনও কমপ্লেন করার মতো সুযোগ দেয়নি। যখন যে জিনিসটার প্রয়োজন হয়েছে, মুখ ফুটে বলার আগেই এনে হাজির করে দিয়েছে। যখন ও কাজ করতো তখনও আমাকে এই সংসার খরচা নিয়ে চিন্তা করতে হয়নি, আর এখনো করতে হয় না। বেকারত্বের যন্ত্রণা মানুষটা একাই ভোগ করে গেছে। এই অবস্থায় তুমি একটু সাহায্য করবে কোথায়, সেটা না করে উল্টে আমাকে নিয়ে চলে যাওয়ার চিন্তা ভাবনা করছো। ভগবান না করুক এই একই ঘটনা যদি তোমার সাথে ঘটতো, তখন তুমি কি করতে দাদা? এই নিন দাদা মিষ্টি, আমি চাকরিটা পেয়ে গেছি। বাড়ি গিয়ে মাকে বলে দেবেন ওনার মেয়ের এখানে থাকতে আর কোনো অসুবিধা হবে না। তোরা ভালো থাকিস।